الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة আল্লাহ রাব্বুল আলামিনের মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আখিরি নবীর উম্মত বানাইছেন। আখিরি নবীর উম্মতের মধ্যে আমরা সামিল হতে পারছি, এই জন্য আমরা কোরআন শরীফ পাইছি, এই জন্য আমরা আল্লাহর নবীর আদর্শগুলো আমরা পাইছি। সুতরাং আমরা আল্লাহর নবীর আদর্শ মানিতাম। দেখো আমরা সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তাকে মনে করি যার অনেক পয়সা করি আছে, অনেক জায়গা জমিন আছে, অনেক বাড়ি গাড়ি আছে, মানুষ তাকে বেশি প্রাধান্য দেয়, বেশি তাকে সম্মান ইজ্জত দেয়। কিন্তু আল্লাহর নবী তা বলেছেন এর মধ্যে সম্মান নয়। আল্লাহর নবী সম্মান নিহিত নয়, সম্মান কোনো এমপি এমএলএ মিনিস্টারের মধ্যে সম্মান নিহিত নয়। কারণ যেতদিন তার এই ব্যক্তির পদ থাকবে তার সঙ্গে, ততদিন তাকে মানুষে সম্মান দিবে, ইজ্জত দিবে। এবং যতদিন তার কাছে সয় সম্পত্তি থাকবে, গাড়ি বাড়ি থাকবে, জায়গা জমিন থাকবে, ততদিন তাকে মানুষ সম্মান ইজ্জত মর্যাদা দিবে। কিন্তু এইসব যখন শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, তখন তাকে মানুষ ইজ্জত সম্মান দিতে চাইবে না, দিতে থাকবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন এই কিতাবুল্লাহকে মানুষের সামনে শিক্ষা দেয়, মানুষের সামনে শিক্ষা দেয় এবং কোনো মানুষ শিক্ষা নেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় সম্মানিত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় আর অপরকে দেয়, নিজে শিক্ষা নেয় এবং অপরকে দেয়। অর্থাৎ যে কোরআন শিখে এবং শিখায়, যে কোরআন শরীফ শিখে এবং শিখায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় সম্মানিত মানুষ, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় ইজ্জতি মানুষ, বড় সম্মানিত মানুষ। এই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুমুল্লাযিনা উতুল ইলমা দারাজাত, মানুষের মধ্যে থেকে দুই করে মানুষ বড় সম্মানিত, যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন। অসংখ্য অগণিত পৃথিবীর মধ্যে মানুষ আছেন, এই সমস্ত মানুষের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হইলে ওই মানুষ, সবচেয়ে ভালো মানুষ হইলে ওই মানুষ, এবং তাকে বেশি মর্যাদা এবং আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়েছেন, তাকে বিশেষ একটি সম্মান এবং ইজ্জত মর্যাদা দিয়েছেন, স্তর দিয়েছেন। এগুলো খালা হয়তো যারা ঈমান এনেছে, মুখে আর বুকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বড় ভালো, এই ব্যক্তি বড় আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তি। আর বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোরআন এবং হাদিসের ইলম দিয়েছেন, ওই সব মানুষ বড় আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। ওইগুলো মানুষ আল্লাহর কাছে বড় সম্মানিত মানুষ। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে মুত্তাকি মানুষ, সবচেয়ে আলা দরজা আমলওয়ালা মানুষ, এই সব মানুষ হলো তাকওয়া অবলম্বন করেনওয়ালা, ভয় করেনওয়ালা ব্যক্তি হলো আমার কাছে বড় সম্মানিত, বড় মর্যাদাপূর্ণ ব্যক্তি। এই জন্য আমরা তাকওয়া পরহেজগারি এখতিয়ার করতাম, আর ইমানের উপরে অটল এবং অচল থাকতাম, আর এলিম জ্ঞান বিদ্যা শিক্ষা নিয়ে আমরা থাকতাম, তাহলে আমরা সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তি এবং দরজাত নসিব হইব আমরা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যাদেরকে আমি ইলম দিয়েছি, যারা ইলম অর্জন করছে, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, যারা ইলম হাসিল করতে পারছেন, যারা ইলম হাসিল করতে পারছে না, উভয় কি সমান? নবীজি বলেছেন উভয় সমান না। যারা জ্ঞানী গুণী ব্যক্তি এইসব, আর যারা জ্ঞান গুণ অর্জন করতে পারল না, তারা উভয় কখনো সমান হতে পারেন না। এই জন্য আমরা ইলিম অর্জন করতাম, জ্ঞান অর্জন করতাম, শিক্ষা অর্জন করতাম, বিদ্যা অর্জন করতাম, তাহলে আমরা মূর্খ ব্যক্তির আমরা সমান হইতে পারতাম না। যদি আমরা জ্ঞান বিদ্যা শিক্ষা যদি আমরা অর্জন করি না, তাহলে আমরা শিক্ষিত ব্যক্তির সম্মান, শিক্ষিত ব্যক্তির সমকক্ষ বরাবর হইতে পারতাম না। সুতরাং আমরা প্রত্যেক মানুষ
জাতি বর্ণ নির্বিশেষে যাদের নাম মানুষ, প্রত্যেক মানুষ আমরা শিক্ষার দিকে এগিয়ে যেতাম, শিক্ষা অর্জন করতাম। শিক্ষা হলো মানুষের জাতির মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড থাকে না তো মানুষ বেকার হয়ে যায়। ওরা জাতির জন্য, মানুষের জন্য, যাদের নাম মানুষ, সমস্ত মানুষ হলো যদি উপকৃত হইতে চায়, সম্মানিত হইতে চায়, তো শিক্ষিত হতে হবে। আর শিক্ষিত মানুষ কখনো বেকার হয় না, শিক্ষিত ব্যক্তি কোনো সময়ও বেকার বসিয়ে থাকে না। সুতরাং আমরা শিক্ষার দিকে ঝাঁপিয়ে থাকতাম, ঝুঁকিয়ে থাকতাম। এবং আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য আল্লাহর নবী বলেছেন, ইলিম, জ্ঞান, বিদ্যা, শিক্ষা অর্জন করা ফরজ। এই ফরজের কিছু সীমা আছে, ওই সীমা অনুযায়ী প্রত্যেক নর নারীর জন্য ইলিম, জ্ঞান, বিদ্যা, শিক্ষা অর্জন করা ফরজ। আর শিক্ষা যদি থাকে, যদি মানুষ গুনাহ থেকে, অন্যায় থেকে, নাফরমানি থেকে, আল্লাহর নাফরমানি থেকে, নবীজির নাফরমানি থেকে বিরত থাকবো, বাঁচিয়ে থাকবো। আর তার মধ্যে যদি শিক্ষা থাকে না, বিদ্যা থাকে না, জ্ঞান থাকে না, ইলিম থাকে না, তাহলে ওই ব্যক্তি গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে বাঁচতে পারতো না, আত্মরক্ষা করতে পারতো না। সুতরাং শিক্ষা যদি থাকে, যদি জ্ঞান থাকে, যদি আর সুশিক্ষা শিক্ষিত যদি হয়, কোরআন এবং হাদিসের শিক্ষা যদি শিক্ষিত হয়, কোরআন এবং হাদিসের নূর দিয়ে, আলো দিয়ে যদি আলোকিত হয়, যদি কোরআন এবং হাদিসের যদি কথা মেনে চলে, যদি আর এই শিক্ষা শিক্ষিত যদি হয়, তাহলে ওই ব্যক্তি কামিয়াব, এবং দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের মধ্যে কামিয়াব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় ওই ব্যক্তি কামিয়াব হতে পারবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।